লাইভ করব ও হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাস ডায়েরি। তো এখন বাজে ভোর 3টা। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। দেখো চোখ ভালো করে ঘুম হয়নি, চোখটা ফুলে গেছে। আমি খুব আস্তে আস্তে কথা বলছি, বাড়িতে আরও সবাই ঘুমিয়ে আছে। ভাই, মা, বাবা আর আমি উঠছি শুধু। তো রেডি হয়ে গেছি এখন। দেখো বাইরে কত অন্ধকার, পুরো মনে হচ্ছে রাত হয়ে আছে এখন। আমি তো রেডি, এখানে ভাইও রেডি হয়ে গেছে। আমরা কোথায় যাচ্ছি? এই তো আমাদের গাড়িও চলে আসে। তো আমরা গাড়িতে উঠে ফার্স্টে আমাদের বহেন্দা কালী মন্দিরে যাই। সেখানে মাকে দর্শন করে প্রণাম করে আমরা বের হই। একটা লং জার্নিতে আমরা যাচ্ছিলাম, মানে তীর্থই বলতে পারো, যাই হোক। তো আমরা যাচ্ছিলাম মহাকুম্ভে। তো এই যে আমাদের গাড়ি, এটা ফুলবাড়ি থেকে গাড়িটা যাচ্ছে। আমরা কুম্ভ স্নান করব, তারপর অযোধ্যা যাব, আর দেন বেনারস হয়ে আমরা বাড়ি ফিরবো। এটাই আমাদের ট্রিপটা। তো এই ট্রিপটা কীরকম কাটে সবটাই আমি তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব। তো আজকে ছিল ফার্স্ট ডে। তো দেখলেই ভোর রাতে আমরা উঠে বেরিয়ে গেছিলাম। তো প্রায় 4-5 ঘন্টা গাড়ি টানা চলার পর আমরা একটু এই হাইওয়েতে দাঁড়াই এখানে সবাই। তো এখানে একটু দাঁড়িয়ে রিফ্রেশ হয়ে যায়, আর তারপরে আবারও চলতে শুরু করে গাড়ি। তো সারাদিনই গাড়ি চলতে থাকে একদম টানা। তো মাঝে যেহেতু আমরা টিফিন করিনি কোথাও, তাই আমরা গাড়ির ভেতরে এখানে হাঁড়িতে মুড়ি মাখতে শুরু করি। যেখানে বাবা মুড়ি মাখছিল, চানাচুর তেল সব দিয়ে মুড়ি মাখা হয়। আর আমরা এমনি খাওয়ারের সব কিছু নিয়ে এসেছিলাম, সব ছাদের উপরে ছিল গাড়ির, তাই জন্য এই হাঁড়ি টাড়ি সব ছিল। তো হাঁড়িতেই তাই জন্য মুড়ি মাখা হচ্ছিল। তারপর পিছনে মুড়ি মাখা হয়ে গেলে সবাইকে কেরি ব্যাগে করে করে মুড়ি দেওয়া হয়। আর পিছনে যারা ছিল তারা সবাই হাঁড়িতে বসে মুড়ি মেখে ওখানেই খেয়ে নেয় হাঁড়ি থেকেই। প্রায় 7-8 ঘন্টা আমরা জার্নি করার পরে এবার একটু আমরা রাস্তায় দাঁড়ালাম সকলে হাত পা টান করার জন্য। আর মেশো এখানে ওয়ারের জলে মেশাচ্ছিল, সবার একটু এনার্জির দরকার, ড্রাইভারেরও, সেই জন্যই সবাই খেলাম আমরা। আর ভাই এখানে আমার জন্য ফুল নিয়ে এসেছে। দেখো কোথা থেকে ফুলগুলো কুড়িয়ে এনেছে আমি সত্যিই জানি না, মানে আশেপাশে কোথাও ছিল হয়তো ছোট ছোট গাছ, ওগুলো থেকে কুড়িয়ে এনেছে, মানে তুলে এনেছে। তারপরে যাই হোক আবার গাড়ি চলতে শুরু করে। আর গাড়ি থেকে রাস্তার ভিউগুলো এত সুন্দর, আমার একটুও খারাপ লাগছিল না। পুরো মনে হচ্ছিল রাস্তার ভিউ দেখেই কাটিয়ে ফেলবো। একটুও ঘুমও পাচ্ছিল না, টায়ার্ডও লাগছিল না। পুরো সুন্দর একটা দৃশ্য এত চারিদিকে যে কিছুই মনে হচ্ছিল না। তারপরে আমরা একটা এখানে লাইন হোটেল, মানে ধাবা টাইপের, এখানে আসি। দুপুর হয়ে গেছিলো, তো আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই জন্য আমরা প্রথমে এখানেই চলে আসি। আর আজকে আমাদের গাড়ি অনেকটা টানতে হবে, সেই জন্য আমরা রান্না করে খাইনি, তো এই ধাবাতেই খেয়ে নিই। এখানে নিরামিষ ডাল ভাত আর একটা তরকারি আর পাঁপড় ভাজা ছিল। আজকে আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম গাড়িতে উঠে যাই আবার। আর গাড়ি আবারও চলতে শুরু করে। আর আমাদের সঙ্গে দুটো ছোট ছোট বাচ্চা ছিল, ওদের খেলনাগুলো নিয়ে আমি খেলছিলাম। এখানে এই চাবি দেওয়া পাখিটা আমার খুব ভালো লেগেছিলো, এটা নিয়ে আমি খেলছিলাম। আর এদিকে রাস্তার ভিউ এনজয় করছিলাম। তো যাই হোক এই করতে করতে বিকেলও হয়ে যায়, আর এদিকে সূর্য অস্ত যাওয়ার সময়ও হয়ে যায়। তো আমরা এই যে সূর্যটা পুরো লাল হয়ে গেছিলো, সানসেট হচ্ছিলো, তখন খুব সুন্দরও লাগছিলো দেখতে ওই টাইমটা। আর সন্ধ্যের দিকে আমরা সেই জন্য একটু গাড়ি থামিয়ে এখানে চা খেয়ে নিই। একদম হাইওয়ের পাশেই একটা ক্যাফেতে এখানে আমরা চা খেয়ে নিই। ভাড়ে চা দেয় আর বিস্কিট নিয়ে আমরা চা বিস্কিট খেয়ে আবারও গাড়ি চলতে শুরু করে। তো আমরা ততক্ষণে পাটনার কাছাকাছি ঢুকে গেছি তখন। তো পাটনার রাস্তাগুলো বেশ লাইট ফাইট জ্বলে গেছিলো, খুব সুন্দর লাগছিল দেখতে। প্রচুর লাইট পুরো রাস্তাতে, সব হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম আমরা। আর আশেপাশে যেখানে লাইন হোটেল ছিল সেই জায়গাগুলোতে আরও সুন্দর বেশি বেশি করে লাইটিং দেওয়া ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। সারাদিন গাড়ি চলেছে আর আজকে অনেকটা রাতও হয়ে গেছিলো তখন, তাই আমরা পাটনা পার করে বক্সারের এখানে একটা হোটেল দেখি, হোটেল মাতেশ্বরী। এখানে আজকে আবার নাইট স্টে করবো। তো আমাদের সব খাবারের জিনিস তো নিয়ে আসাই হয়েছিল গাড়িতে করে, তো সেগুলো সব নামিয়ে রাখা হয় হোটেলের একদম সামনে। এখানে আমরা রান্না করব। আর ভেতর থেকে হোটেলের রুম দেখে আসি আমরা। তো 3টে রুম নেওয়া হয়েছিল, যেহেতু আমরা 3টা ফ্যামিলি ছিলাম, তাই জন্য 3টে রুম নেওয়া হয়েছিল। আর ড্রাইভারের জন্য একটা এক্সট্রা রুম নেওয়া হয়েছিল। তো এটা সেই হোটেল মাতেশ্বরীর পুরো ভিউটা দেখো তোমরা, খুব সুন্দর হোটেলটা, আমার তো বেশ ভালো লেগেছে। তো আমরা ছিলাম 2nd ফ্লোরে, মানে 3তলাতে। তো এই যে 3তলার এই জায়গাটায় আমরা ছিলাম। তো সামনে এই ডাইনিং প্লেসটা সুন্দর ছিল বেশ, আমি অনেকটা ফটোও তুলেছি এখানে। আর ভেতরে আমাদের এই যে এখান দিয়ে যাই, এটা আমাদের রুম ছিল, মানে ফার্স্টের রুমটাই আমাদের ছিল। তো এটা আমাদের রুম, আমি রুমগুলো তোমাদের দেখাচ্ছি। বেশ ভালোই ছিল রুমগুলো, আর এখানে ওয়াশরুমও ছিল সাথে অ্যাটাচ, বেশ ভালো ছিল রুমগুলো। আমরা 4টা রুম, টোটাল 3000 নিয়েছিল। আর এই যে এটা 2nd, এখানে একটা মিররও ছিল।
যাই হোক, দেন সেকেন্ড রুম এটা ছিল বাঁ পাশে, আর ডান পাশে আরেকটা রুম, এটা এই 3টে রুম ছিল। আর এখানে একটা ব্যালকনি ছিল সুন্দর, যেখান দিয়ে পুরো হাইওয়ের গাড়ি যাচ্ছিল, ওগুলো দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। তো আমি আমার রুমে এসে এখানে একটু মিরর সেলফি তুলি, আগে ফ্রেশ হয়ে নিই, তারপর একটু মিরর সেলফি তুলে নিচে চলে আসি। তো নিচে এসে দেখছি এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, এখানে খিচুড়ি করেছিল, আর এদিকে মাসিমণি পাঁপড়ও ভাজছিল। তো আমিও একটু হেল্প করে দিলাম পাঁপড় ভাজাতে। খিচুড়ির সময় তো আমি উপরে ছিলাম, ফ্রেশ হচ্ছিলাম। তো সবাই তারপর চলে আসি, আমাদের রান্না কমপ্লিট হয়ে যায় আজকের মতো। রাতে আমরা খিচুড়ি পাঁপড় ভাজা একদম নর্মাল খাবার দাবার খেয়ে শুয়ে পড়বো। তারপর আমরা খেতে বসে যাই, এখানে মা, মাসিমণি, বৌদি ওরা আমাদের পরিবেশন করছিল। তো আমরা সকলে খেয়ে নিই, তারপরে ওরাও খেয়ে নেয়, মানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে আজকের মতো আমরা এখানেই থেকে যাব হোটেল মাতেশ্বরীতে। এখানে ঘুমিয়ে সকালে আবার আমাদের গাড়ি চলবে। আর কালকেও আমাদের অনেক ভোরবেলা উঠে বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের এখনও আরও 350-400 কিলোমিটার যাওয়া বাকি আছে। প্রয়াগরাজ পৌঁছাতে আমাদের এখনও অনেকটাই টাইম লাগবে, আরও কালকে সারাদিন হয়তো লেগে যেতে পারে। সেই জন্যই আমরা আজকে সকাল সকাল খাওয়া দাওয়া করে নিয়ে 10টার মধ্যে ঘুমিয়ে যাব। আর আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে আবার গাড়ির ওপরে তুলে দেওয়া হয়, আর তারপরে যে যার রুমে গিয়ে আমরা শুয়ে পড়ি। আজকের মতো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এবার আমরা ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি, আর সকাল সকাল আমাদের আবার 5টায় বেরিয়ে যেতে হবে। তো বাই বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।